করব। তো পাউন্ড কোন কোন দেশের মুদ্রার নাম তোমরা কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবে। একটি বাক্যাংশ রয়েছে, যুক্তরাজ্যের সীসা মেলে। ওকে, তো তোমরা যদি এই বাক্যটি মনে রাখতে পারো, যুক্তরাজ্যের সীসা মেলে, তো এই বাক্যের মধ্যে দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই পাউন্ড কোন কোন দেশের মুদ্রার নাম তোমরা খুব সহজে মনে করতে পারবে। তো দেখো, যুক্তরাজ্য অর্থাৎ যুক্তরাজ্য, সীসা, দেখো সি থেকে আসছে সিরিয়া, সা থেকে আসছে সাইপ্রাস, মেলে মি থেকে আসছে মিশর, আর লে থেকে আসছে লেবানন। তাহলে দেখো, এই একটা বাক্যাংশের মধ্যে দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই যেসব দেশের মুদ্রার নাম পাউন্ড, সেই সব দেশগুলোর নাম কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবে। এবং তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। আজকের এই ক্লাসটি তোমরা কিন্তু মুখে মুখে করলে বা শুধু দেখলে হবে না, তোমাদেরকে কিন্তু খাতা পেন নিয়ে বসতে হবে। তোমরা ভিডিওটাকে এখনই পজ করে নাও এবং খাতা পেন নিয়ে বসো এবং তোমরা কিন্তু এগুলো নোট করো। ওকে, নেক্সট দেখো রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ মুদ্রা, ইউরো। তো দেখো, ইউরো বিভিন্ন দেশের মুদ্রার নাম। তো এতগুলো দেশের নাম তোমরা কি করে মুখস্থ করবে? তো এক্ষেত্রে তোমরা কিন্তু একটি ট্রিক অ্যাপ্লাই করবে। সেটি হচ্ছে, সেই ট্রিক বা টেকনিকটি হচ্ছে, এবিসি জাল দিয়ে সান মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেন পাঠান। তো সাপোজ মনে করো এবিসি হচ্ছে তিনটা ছেলে বা তিনটা বালক, তারা জাল দিয়ে মাছ ধরে। কি মাছ ধরে? সান মেরিনো মাছ বা সান মেরিনো ফিশ। তো তোমরা কিন্তু এই বাক্যগুলো গল্পের আকারে মনে রাখবে। সাপোজ ধরো এবিসি তিনটা বালক বা তিনটা ছেলে, তারা জাল দিয়ে মাছ ধরে সেটা বিদেশে পাঠায় বা বিদেশে রপ্তানি করে। তো সেইখান থেকে তোমরা একটি বাক্য মনে রাখবে যে এবিসি জাল দিয়ে কি মাছ ধরলো? সান মেরিনো ফিশ ধরলো, এবং সান মেরিনো ফিশ ধরে তার মামা স্পেনে রয়েছে, সেই মামার কাছে স্পেনে পাঠালো। তো দেখো, এই টেকনিকগুলো বা এই ট্রিকগুলো হাস্যকর মনে হলো, তোমাদের পরীক্ষা হলে কিন্তু খুব এগুলো উপযোগী। ওকে, তোমরা কিন্তু কনফিউজ হয়ে পড়বে না যে কোন অপশনটা সঠিক উত্তর হবে, অপশন এ নাকি অপশন সি। তোমরা কিন্তু দুটো বা তিনটে অপশনের মধ্যে কনফিউজ হয়ে পড়বে না। তো এই টেকনিকগুলো তোমরা কিন্তু খাতায় নোট করবে। তো দেখো, এই টেকনিক থেকে কি করে তোমরা মনে রাখবে যে ইউরো কোন কোন দেশের মুদ্রার নাম। তো প্রথমে দেখো রয়েছে এবিসি। তো এবিসি থেকে তিনটা দেশ হয়ে আসছে, এ ফর অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড, বি ফর বেলজিয়াম ভ্যাটিকান সিটি, এবং সি ফর সাইপ্রাস। নেক্সট দেখো জাল, যা থেকে আসে জার্মানি, ল থেকে আসে লুক্সেমবার্গ। তারপরে দেখো সান মেরিনো থেকে আসে সান মেরিনো। ফিশ এফ থেকে আসে ফ্রান্স এবং ফিনল্যান্ড। ফিশের আই রয়েছে, আই থেকে রয়েছে ইটালি। এস থেকে রয়েছে স্পেন। এইচ থেকে রয়েছে হল্যান্ড। তাহলে হলো এবিসি জাল দিয়ে সান মেরিনো ফিশ ধরে মামা। দেখো এম ফর আসছে মোনাকো, এ ফর আসছে এস্তোনিয়া, আবার এম ফর আসছে মন্টিগো এবং মাল্টা, আবার এ ফর আসছে এন্ডোরা। ওকে, তাহলে কি হলো? এবিসি জাল দিয়ে সান মেরিনো ফিশ ধরে মামার কাছে স্পেনে পাঠান, স্পেন। তো দেখো এস থেকে আসছে স্লোভেনিয়া এবং স্লোভাকিয়া। পি থেকে আসছে পর্তুগাল এবং এ থেকে আসছে এথেন্স, গ্রিস, আয়ারল্যান্ড। তো দেখো, একটা বাক্য রয়েছে, এই বাক্যটার সাহায্যে তোমরা কিন্তু খুব সহজেই যেসব দেশের মুদ্রার নাম ইউরো, সেই সব দেশগুলো কিন্তু হুবহু ঝরঝরা করে বলে দিতে পারবে। তো এখান থেকে দেখো যে টাইপের যে প্রশ্নগুলো পরীক্ষা হয়, যেমন দেখো এখানে তোমাদের প্রশ্ন এই টাইপের হবে যে ইউরো নিম্নলিখিত কোন দেশের মুদ্রার নাম দিয়ে দেবে এবং তোমাদের সেখানে অপশনের দেশের নাম থাকবে। বা প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে যে স্পেনের মুদ্রার নাম কি? চারটা অপশন থাকলো, তো সঠিক উত্তর যাবে ইউরো। তো দেখো, এখান থেকে তোমরা যেগুলো খাতায় নোট করবে বা যেগুলো বেশি করে মুখস্থ করবে, সেগুলো হচ্ছে জার্মানি, এটি কিন্তু পরীক্ষায় আসে। তারপর দেখো ফ্রান্স, এটিও পরীক্ষায় আসে। ইটালি, স্পেন। ওকে, নেক্সট দেখো রয়েছে পর্তুগাল। তো এই 4-5টি প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসে। ওকে, এবং আয়ারল্যান্ড, এটিও কিন্তু পরীক্ষায় আসে। তো এরপরে দেখো নেক্সট ডলার। তো ডলারও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, যেসব দেশের মুদ্রার নাম ডলার। তো দেখো, এখানেও কিন্তু প্রচুর দেশ রয়েছে, প্রচুর দেশের মুদ্রার নাম হচ্ছে ডলার। তো এখানেও তোমরা একটা টেকনিক ইউজ করবে, সেটি হচ্ছে গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল। সাপোজ মনে করো তোমাদের পাড়ার একজন লোক রয়েছে, সেই লোকটার নাম হচ্ছে গনি মাঝি, সে হচ্ছে নৌকা চালায়, গনি মাঝি। ওকে, তো তার জামাইকে উচ্চ শিক্ষিত করবে। তো সে তার জামাই এইচএসসি পাশ করেছে, লোকাল কোথা থেকে এইচএসসি পাশ করেছে, এবং তাকে বিদেশে পড়াশোনার জন্য পাঠাতে হবে, এবং সে বিদেশে মানে অস্ট্রেলিয়াতে পড়তে যাবে বিবিএ পড়তে।
সব এগুলো কাল্পনিক কিছু ব্যাপার রয়েছে, তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে গল্পের মাধ্যমে। গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল। তো দেখো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে গনি, গফা রয়েছে গায়না, নিফা রয়েছে নিউজিল্যান্ড, গনি হয়ে গেল। তারপর দেখো মাঝি, মাফা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জিফা রয়েছে জিম্বাবুয়ে। জামাই, জাফা রয়েছে জামাইকা, মাফা রয়েছে মার্শাল আইল্যান্ড, জামাইয়ের রস্যইফা রয়েছে ইকুয়েডর। তারপর দেখো এইচএসসি, এইচ ফর হংকং, এস ফর সিঙ্গাপুর, সি ফর কানাডা। তারপর দেখো বিবিএ, তো বি ফর বেলিজ, বি ফর ব্রুনাই, এ ফর অ্যান্টিগুয়া। ওকে, অস্ট্রেলিয়া ফর অস্ট্রেলিয়া এবং গেল ফর হচ্ছে গ্রানাডা। তো দেখো এই বাক্যটার মাধ্যমে কিন্তু খুব সহজেই এতগুলো দেশের নাম তোমরা কিন্তু মুখস্থ করতে পারবে। তো এখান থেকে যেসব দেশগুলো ইম্পর্টেন্ট, তো সেগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো নিউজিল্যান্ড, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে যে নিউজিল্যান্ডের মুদ্রার নাম কি, মার্কিন যুক্তরাষ্ট্র পরীক্ষা আসে। ওকে, হংকং পরীক্ষা আসে, সিঙ্গাপুর পরীক্ষা আসে, কানাডা পরীক্ষা আসে এবং অস্ট্রেলিয়া পরীক্ষা আসে। তো এই মোট 4-5টি কিন্তু পরীক্ষা তোমাদের আসে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর শিলং কোন কোন দেশের মুদ্রার নাম। তো দেখো এখানে যে টেকনিকটি রয়েছে সেটি হচ্ছে সোমবারে কেউ তাস খেলো। দুই বন্ধু রয়েছে, তারা প্রশ্ন করছে যে সোমবারে তোমরা কি কেউ তাস খেলো, ঠিক আছে। তো দেখো এখান থেকে এই ট্রিকটির মাধ্যমে কি করে তোমরা মুখস্থ করবে। সোম থেকে আসে সোমালিয়া, সোম থেকে আসে সোমালিয়া। কে থেকে আসে কেনিয়া, উ থেকে আসে উগান্ডা, তাস থেকে আসে তানজানিয়া। তাহলে সোমবারে কেউ তাস খেলো, এই ট্রিকের মাধ্যমে শিলং কোন কোন দেশের নাম তোমরা কিন্তু অবশ্যই মনে রাখতে পারবে। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট রিয়েল, 5 নম্বর রয়েছে রিয়েল। তো দেখো রিয়েল কোন কোন দেশের মুদ্রার নাম। তো রিয়েল রয়েছে, একটি গুরুত্বপূর্ণ ট্রিক রয়েছে। ওমা ইয়েমেন দেখছি, রিয়েলি ইরানের কাঁথা কম্বল নিয়ে সৌদি যায়, ঠিক আছে। তো এখানে দেখো এখানে একটি কাল্পনিক ব্যাপার রয়েছে, তোমরা এইভাবে একটি গল্পের মাধ্যমে মনে রাখতে পারবে। ওমা এখানে বিস্ময় প্রকাশ করা হচ্ছে, ওমা ইয়েমেন, সাপোজ মনে করো ইয়েমেন একটি লোকের নাম, ওমা ইয়েমেন দেখছি রিয়েলি, মানে সত্যি করে ইরানও ধরো একজন লোকের নাম, ইরানের কাঁথা কম্বল নিয়ে সৌদি যায়, কোথাও যাচ্ছে। তো দেখো এখান থেকে দেখো ওমান থেকে আসছে ওমান, দেখো ব্রেকেট এখানে রাজধানী রয়েছে। ইয়েমেন থেকে আসছে ইয়েমেন, ওকে। তারপর দেখো ইরান থেকে আসছে ইরান। কাথা থেকে আসছে কাতার, ওকে। কম্বল থেকে আসছে কম্বোডিয়া, ওকে। সৌদি থেকে আসে সৌদি আরব। তো এই কয়েকটি দেশের নাম, মুদ্রার নাম হচ্ছে রিয়েল। তো এর মধ্যে যেগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তো সেটি হচ্ছে সৌদি আরব পরীক্ষায় প্রশ্ন আসে যে সৌদি আরবের মুদ্রার নাম কি, রিয়েল, ওকে। ইরানের মুদ্রার নাম কি, রিয়েল, ওকে। এবং কাতারের মুদ্রার নাম কি, রিয়েল। তো এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন বা 6 নম্বর টপিক দিনার। তো দিনারও বেশ কিছু দেশের মুদ্রার নাম রয়েছে, দিনার কোন কোন দেশের মুদ্রার নাম দেখে নাও। তো এখানে যে টেকনিকটি রয়েছে সেটি হচ্ছে আজ তিসা ও লিবা কই ডিনার করবে। তো মনে করো এখানে দুজন মহিলার নাম তিসা এবং লিবা। তো প্রশ্ন করা হচ্ছে যে আজ তিসা এবং লিবা কোথায় ডিনার করবে, কই ডিনার করবে, ওকে। আজ তিসা এবং লিবা তারা রাতের খাবার কোথায় খাবে, কই ডিনার করবে। তো দেখো আজ থেকে আসে জর্ডান, ওকে। আজের থেকে আসছে, প্রথমে আসে থেকে আসে জর্ডান এবং থেকে আসছে আলজেরিয়া, থেকে আসছে হচ্ছে আলজেরিয়া। তো এটি এখানে বাদ রয়ে গেছে, তো তোমরা সবাই ঢুকে নাও। থেকে আসছে আলজেরিয়া, থেকে আসে জর্ডান। তিসা, থেকে আসে তিউনিসিয়া, থেকে আসে সার্বিয়া। লিবা, থেকে আসছে লিবিয়া, থেকে আসছে বাহরাইন, ওকে। তারপর দেখো কই থেকে আসছে, থেকে আসছে কুয়েত, থেকে আসছে ইরাক। ডিনার থেকে আসছে দিনার, অর্থাৎ যেসব দেশের মুদ্রার নাম হচ্ছে দিনার। তো এই সব দেশের মুদ্রার নাম হচ্ছে দিনার, ওকে। তো এখান থেকে যেগুলো তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ইরাকের মুদ্রার নাম আসে পরীক্ষায়, ওকে। তারপর দেখো সার্বিয়া এবং লিবিয়া, বেশিরভাগ কিন্তু ইরাকি পরীক্ষা প্রশ্ন আসে যে ইরাকের মুদ্রার নাম কি, দিনার, ওকে। তো এই হলো 6 নম্বর টপিক দিনার। তো এরপরে দেখো নেক্সট 7 নম্বর টপিক পেসো।
পেসো কোন কোন দেশের মুদ্রার নাম? তো এখানে যে ট্রিকটি রয়েছে, আজ কলম্বাস চিলি ভার্সেস উরুগুয়ের ফুটবল ম্যাচ দেখব। তো এখানে সাধারণ একটি বাক্য রয়েছে যে দুটো টিমের আজকে আমরা ফুটবল ম্যাচ দেখব, একটা হচ্ছে কলম্বাস চিলি ভার্সেস উরুগুয়ে। ওকে, তো দেখো আজ থেকে আসে আর্জেন্টিনা, আজ থেকে আসে আর্জেন্টিনা, কলম্বাস থেকে আসে কলম্বাস, চিলি থেকে আসে চিলি, উরুগুয়ে থেকে আসছে উরুগুয়ে, ফুট থেকে আসছে ফিলিপাইন, বল থেকে আসছে বলিভিয়া, ম্যাচ থেকে আসছে মেক্সিকো। তো এইসব দেশের মুদ্রার নাম হচ্ছে পেসো। ওকে, তো এখান থেকে যেসব প্রশ্নগুলো পরীক্ষা আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো আর্জেন্টিনার এখানে পরীক্ষা আছে যে আর্জেন্টিনার মুদ্রার নাম কি, মেক্সিকোর মুদ্রার নাম কি, এবং কলম্বিয়া চিলি উরুগুয়ে, এগুলো কিন্তু তোমরা একবার দেখে নেবে। বেশিরভাগ কিন্তু আর্জেন্টিনা এবং মেক্সিকো এই দুটো থেকে প্রশ্ন আসে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ক্রোন বা ক্রোনা, যেসব দেশের মুদ্রার নাম হচ্ছে ক্রোন। তো এখানে একটা সহজ টেকনিক আছে, ডেনমার্কে আসুন। ওকে, তো দেখো ডেনমার্ক থেকে আসে ডেনমার্ক, থেকে আসে আইসল্যান্ড, থেকে আসে সুইডেন এবং থেকে আসে নরওয়ে। ওকে, তো এই মোট 4টে দেশের মুদ্রার নাম হচ্ছে ক্রোন, এবং এখান থেকে যে প্রশ্নে সব থেকে বেশি পরীক্ষা আছে সেটি হচ্ছে নরওয়ে এবং সুইডেন। নেক্সট দেখা রয়েছে পাউন্ড কোন কোন দেশের মুদ্রার নাম? টেকনিক দেখা রয়েছে, সুমি ইউকে এর লিচেনস্টাইনে থাকে। সাপোজ মনে করো এটি কাল্পনিক একটি জায়গা, ইউকে অর্থাৎ ইংল্যান্ডের একটি জায়গা, কাল্পনিক জায়গা লিচেনস্টাইন। ওকে, তো সুমি ইউকে এর লিচেনস্টাইনে থাকে। তো সুমি থেকে দেখো কি আসে, থেকে আসছে সুইজারল্যান্ড, সিরিয়া, সুদান, মি থেকে আসছে মিশর, ইউকে অর্থাৎ যুক্তরাজ্য বা ইংল্যান্ড। ওকে, আর লিচেনস্টাইন এখান থেকে আসছে লেবাননের জায়গার নাম হচ্ছে লিচেনস্টাইন। ওকে, তো এইসব দেশের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড, এবং এখান থেকে যেসব প্রশ্নগুলো পরীক্ষা আসে সেটি হচ্ছে মিশর আসে, মিশরের মুদ্রার নাম কি, এবং ইংল্যান্ড বা যুক্তরাজ্যের মুদ্রার নাম কি, আর সুইজারল্যান্ড এটি কিন্তু পরীক্ষা আসে। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর টপিক, লিরা, অর্থাৎ যে কোনো একটি দেশের মুদ্রার নাম হচ্ছে লিরা। তো প্রথমে দেখো টেকনিক রয়েছে তোর বেটি, তো তোর থেকে আসে তুরস্ক, বেটি থেকে আসে ভ্যাটিকান সিটি। ওকে, তো এই দুটো দেশের মুদ্রার নাম হচ্ছে লিরা। তো নেক্সট এবং লাস্ট দেখো রুপি, আমাদের ভারতবর্ষ সহ আশেপাশের দেশগুলোর মুদ্রার নাম হচ্ছে রুপি। তো দেখো রুপি কোন কোন দেশের মুদ্রার নাম? তো এখানে একটা টেকনিক রয়েছে, রুপির ভারিতে, ওকে, বা রুপির যে ওজন রয়েছে সেই ওজনের ভারিতে শ্রী নেপা সিচে মনে করা একজন লোকের নাম, নেপা সিচে। তো আগে শ্রী কথাটা ব্যবহার করা হয়েছে, শ্রী নেপা সিচে মরে। তো দেখো এখান থেকে দেখো এই টেকনিকটির সাহায্যে কোন কোন দেশের নাম উঠে আসছে। তো দেখো রুপি অর্থাৎ কোন কোন দেশের নাম, মুদ্রার নাম রুপি, কোন কোন দেশের মুদ্রার নাম? ভারিতে আসছে ভারত, শ্রী থেকে আসছে শ্রীলঙ্কা, নে থেকে আসছে নেপাল, পা থেকে আসছে পাকিস্তান, সিচে থেকে আসছে সিচেলিস, ম থেকে আসছে মরিশাস। তো এই কয়েকটি দেশের মুদ্রার নাম হচ্ছে রুপি, এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান। ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষা আসে যে এইসব দেশের মুদ্রার নামকে সঠিক উত্তর যাবে রুপি। তো এই হলো মোট 11টি গুরুত্বপূর্ণ মুদ্রার নাম, এবং যেসব দেশের মুদ্রার নাম রয়েছে সেগুলো কিন্তু পরপর টেকনিক সহযোগে দেওয়া রয়েছে।